আজকে ভাই এই মোটরসাইকেলটা চালায় 2000 টাকা ইনকাম করব ইনশাআল্লাহ। এই বাইকটা চালায় সারাদিনে ইনকাম করব 2000 টাকা, আর সেটাই আপনাদেরকে দেখাবো। আর এই চ্যালেঞ্জটা আপনাদের সামনে আজকে আমি নিলাম ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করেন ভাই ঢাকা শহরে মোটরসাইকেল চালায় একদিনে কয় টাকা ইনকাম হয়, আমার জিজ্ঞাসা না করে আমার এই পুরো ভিডিওটা দেখেন। সারাদিনে যা ইনকাম হবো সেটা পুরোটাই আপনারা দেখতে পারবেন। 100% প্রমাণ সহ ভেজাল মুক্ত 100% ভেজাল মুক্ত ভিডিও আপনাদেরকে দেখাবো, একদম প্রুফ সহ। তো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকেন। আমি একটু দাঁড়াই, এখান থেকে প্রথম টিপটা নিব ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া ডিএইচএস থেকে আপনার একটা কল পাইছিলাম পাঠাওতে। লোকেশনে আছেন না ভাইয়া? কি মালিবাগে যাবেন না ভাই? পেমেন্টটা তো ক্যাশে না? আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসতেছি, 1-2 মিনিট লাগবে, আপনি চলে আসেন। ওকে। চ্যালেঞ্জ নিছি না আজকে? চ্যালেঞ্জ তো 2000 টাকা নিছি। 261 টাকা 71 পয়সা ট্রিপ, 14 কিলোমিটার, 14.88 কিলোমিটার যাবে। যাত্রী হচ্ছে মালিবাগ। আর যাত্রীরা পিক আপ করার জন্য এখন দৌড়ের উপরে আছি। চলেন যাত্রীকে পিক আপ করে আগে মালিবাগ যাবো, তারপরে যে কই থেকে কই যাবো সেটা দেখার জন্য আজকে সারাদিন আমার সাথে থাকবেন। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারে সেরাবেরা করে ভালোবেন। হ্যাঁ ভাই, কি মোরসালিন ভাই? এই যে ভাই, কেমন যে জ্যাম আছে এখন ভাই। আপনি কি প্রতিদিন এই টাইমেই যান না? রাস্তা জ্যাম আছে, ওই যে মহাখালীর ওইদিকে জ্যাম আছে। আজকের দিনে প্রথম ট্রিপটা নিয়ে যাচ্ছি হচ্ছে পাঠাবের মাধ্যমে 261 টাকা মালিবাগ যাচ্ছি যাত্রীকে নিয়ে। মোটরসাইকেলের মিটার এখন কিলোমিটার চলতেছে 799.1, মানে 800 কিলো ধরতেছি। 800 কিলো থেকে শুরু করলাম। সারাদিনে কয় কিলোমিটার মোটরসাইকেল চালায় আজকে 2000 টাকা ইনকাম হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই মিটার দেখানোর পিছনে কারণ হচ্ছে অ্যাকুরেট হিসাবটা যাতে আপনাদেরকে দিতে পারি। আমার বাইকে কিন্তু অলরেডি তেল ঢুকানো আছে পর্যাপ্ত পরিমাণে, যে 3 কাটা তেলের দাগ দেখা যাইতেছে। তো এটা দিয়ে আজকে ইনশাআল্লাহ 2000 বা 2000 টাকার বেশি ইনকাম করার ট্রাই করবো। আজকে রাইড শুরু করার আগে 3 লিটার তেল ঢুকাই নিয়েছি, কারণ টার্গেটটাই তো ভাই আজকে 2000 টাকার। চলেন মালিবাগের দিকে যাই। ঘড়িতে সময় এখন 11টা 27 মিনিট। অনেক কম সময় আসছি ভাই আমরা, 12টা 7 বাজে এখন। 261 আসছিল, এখন 249 টাকা আসছে। ডিসকাউন্ট আছে আপনার? ও থ্যাংক ইউ ভাই ভাঙটি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। 261 টাকা দেখাইছিল, কিন্তু এই যে 13 টাকা তার ডিসকাউন্ট আছে। আমি একটু ভাঙে চুরে দেখাই আপনাদের। এই যে ডিসকাউন্ট 13 টাকা 9 পয়সা, 250 টাকা ক্যাশ পাইলাম। সকালে তেল তুল ভরার পরে এই যে 100 টাকা নিয়ে বাসা থেকে বেরিয়েছিলাম, আর এই যে এখন 250 টাকা ইনকাম হইলো। আজকে ইনশাল্লাহ ওই 100 টাকারে 2100 টাকা বানায় তারপরে ইনশাল্লাহ বাসায় ঢুকবো। প্রথম যাত্রীটাকে উঠাইছিলাম 11টা 27 মিনিটে, আর নামাইলাম 12টা 7 মিনিটে, মানে একুরেট 30 মিনিটের ভিতরে তাকে তার গন্তব্যে নামাই দিছি। আর 250 টাকা ভাড়া বুঝে নেই। এখন যে আমি কই যাইতেছি ভাই, এখন যাইতেছি ভাই মুন্সিগঞ্জ। আজকের কথা, ঢাকা শহরের বাইরে চলে যেতেছি। কোনো জায়গায় দাঁড়াবো না, কোনো যাত্রী নিবো না, কারোর জন্য অপেক্ষা করবো না, এক টানে চলে যাবো মুন্সিগঞ্জ। আর মুন্সিগঞ্জে যাইতেছি আমি কিন্তু ভাই খালি যাইতেছি, আমার বাইকে কিন্তু কোনো যাত্রী নাই। ওই দেখেন আমার বাইকে কোনো যাত্রী নাই। এই যে লুকিং গ্লাসে দেখেন মুন্সিগঞ্জে যাইতেছি, এর পিছনে একটা রহস্য আছে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকেন। আর মুন্সিগঞ্জে যাইতেছি সেটা কিন্তু আমি মাগনা যাইতেছি না, খালি যাইতেছি, তাও আমি টাকা পাবো। চলেন যাই এখন মুন্সিগঞ্জ। আমি আছি এখন মতিঝিল শাপলা চত্বর। আর এখান থেকে মুন্সিগঞ্জ আমি যেখানে যাবো সেখানকার দূরত্ব দেখাইতেছে 38 কিলোমিটার। সময় লাগবে বলতেছে 1 ঘন্টা 11 মিনিট। ক্যামেরাটা একটু চালু করলাম। এই যে ব্রিজটা যে উঠলাম, মুক্তারপুর ব্রিজ, এই ব্রিজটার নাম যাবে মূলত হচ্ছে মুক্তারপুর সিপাহীপাড়া, এটা মুন্সিগঞ্জে পড়ছে। ব্রিজটা আমার কাছে খুব ভালো লাগলো, মানে নিচে শীতলক্ষা নদী সম্ভবত। এটা অনেক বড় একটা ব্রিজ, যদিও আমি এখন ব্রিজের উপরে আছি। ব্রিজের উপর থেকে ব্রিজের ডিজাইনটা তেমন ভাবে দেখা যাইতেছে না। আর আমি যখন ব্রিজে উঠি নাই তখন ওই দূরের থেকে মোটামুটি বেশ ভালো একটা ভিউ দেখা গেছে। এই ব্রিজের ডিজাইনটাও খুব স্পষ্ট দেখা গেছে, খুব সুন্দর এই ব্রিজের ডিজাইনটা। চলেন সিপাহীপাড়া যাই, মুক্তারপুর সিপাহীপাড়া। একটা পার্সেল পিক আপ করার জন্য যাইতেছি, গোবর ফাঁস করে দিলাম। চলেন পার্সেলটা নিয়ে আসি। আর এই পার্সেল নেওয়ার জন্য ঢাকাতে খালি এই মুন্সিগঞ্জ মুক্তারপুরে আসলাম। বাকিটা পার্সেল পিক আপ করার পরে আপনাদেরকে খুলে বলবো। আর পার্সেলটা পিক আপ করে একটু ঠান্ডা পানি টানি খাইতে হবে ভাই, মারাত্মক রোদ পড়ছে আজকে, অনেক গরম। সিপাহীপাড়া মোড়, এটাই তো সিপাহীপাড়া দিঘির পার বাজার। আমি আছি এখন সিপাহীপাড়া, কিন্তু আমার মনে হইতেছে আমি এখন আছি চিপার ভিতরে। আঙ্কেল, সিপাহীপাড়া পুলিশ বক্সটা কোন দিকে? এটাই পুলিশ বক্স না ভাই? এই যে পুলিশ বক্সের সামনে আমি, এই যে স্কুলটার এখানে পুলিশ বক্সটা না, দেখেন লাল রঙের ফেজার গাড়ি, লাল রঙের। ভাইয়ের সাথে কথা হয়েছিল নাকি? আমি আসিফ। হ্যাঁ না না কিচ্ছু খাবো না ভাই, আমি তো ভাই সেই ঢাকার থেকে আসছি আপনার এই পার্সেল নেওয়ার জন্য। কোন দেশে থাকেন ভাই? মরিশাস। একটা কোল্ড ড্রিঙ্কস খেলে যথেষ্ট ভাই, গরম পড়ছে, আপনি রিকোয়েস্ট করলেন তাই। আপনি খাবেন না? ছোট এই দুইটা নেই। আমি আইসে আরো 3-4 ঘন্টা আগে হচ্ছে এই নিয়ে রিলোই করতে। মতিঝিল পার হওয়ার পরে মারাত্মক জ্যামে পড়ছি, মানে ব্রিজে ওঠার পরে তো আর জ্যাম নাই, ব্রিজে ওঠার আগ মুহূর্তটা জ্যাম অনেক। চকলেট না, ভাগ্য ভালো দড়িটা রাখছিলাম। আমি ভাবছি ছোটখাটো হয়তো বা কোনো প্যাকেট হইব, এর ভিতরে
ভিতরে কি আছে? মেকআপ বক্স, মেকআপ বক্স আর হলো আপনার হলো ওই যে মলম আর কি, বিদেশি মলম আছে না, ব্যথার মলম না? হ্যাঁ, বিদেশ থেকে মানুষ পাঠাইলে এইসব জিনিসই পাঠায়। ঠিক আছে, মিরপুর থেকে আসছি। মাসুদ ভাই আমার হয় বলতে আমার একজন শুভাকাঙ্ক্ষী হয়, এর চেয়ে বেশি কোনো পরিচয় নাই। আমার আলাদা একটা পরিচয় আছে, আমি হচ্ছে ইউটিউবে ভিডিও বানাই। তো ইউটিউবে ভিডিও বানাই, মাসুদ ভাই রেগুলার আমার ভিডিও দেখে। তো সেখান থেকে আমাকে সে নাম্বারটা কালেক্ট করে আমাকে কল দিচ্ছে যে ভাই আমার এই কাজটা আছে, আপনি একটু পারলে করে দেন। তো তার রিকোয়েস্টে আর কি আসা। আচ্ছা ভাই, আমি যাই ভাই। হ্যাঁ, যাবেন গা? ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে দেখা হইয়া। এই যে ক্যামেরায় আপনার চেহারা রেকর্ড হয়েছে, আপনি মরিশাস যায়া আপনার সাথে যে আমার সাক্ষাৎ হলো এটা দেখতে পারবেন। আর দেশে থাকতে দেখতে পারবেন, কাল পরশুর ভিতরে মাসুদ ভাইও দেখবে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পার্সেল টার্সেল পিক আপ করা শেষ, আর এই ফুটেজটা নিতেছি মূলত মাসুদ ভাইয়ের জন্য, মানে যে পার্সেল গুলো পাঠাইছে সেই মরিশাস থেকে এই ভাইয়ের মাধ্যমে। আর এই ভাইয়ের কাছ থেকে পার্সেল গুলো পিক আপ করে এইভাবে বাইদা এখন ঢাকা কেরানীগঞ্জ মানে বাবুবাজার ব্রিজের আশেপাশে হয়তো এটা ডেলিভারি করবো। সো ওই উদ্দেশ্যে রওনা দিব। মাসুদ ভাই, এই ফুটেজটা আপনার জন্য, আপনি একটু দেখেন। ভিডিওটা দেখার পর আমাকে একটু জানায়েন যে আপনার অনুভূতি কি। আপনার ভালোবাসা দিয়ে পাঠানো জিনিসগুলো আপনার পরিবারের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এখন আমি রওনা দিচ্ছি। এই ঈদে আপনার সহজেই বাড়ি যাওয়ার জন্য উপায় নিয়ে আসছে ঈদ যাত্রা ক্যাম্পেইন। গরমের মধ্যে লাইনে না দাঁড়িয়ে উপায় অ্যাপের মাধ্যমে সরাসরি 20% ডিসকাউন্টে আপনার বাস টিকিট করতে পারবেন। এর জন্য আপনার উপায় অ্যাপ থেকে ঈদ যাত্রা ক্লিক করুন, রুট সিলেক্ট করুন এবং সহজেই পেমেন্ট করে টিকিট আপনার মোবাইলে কনফার্ম করে ফেলুন। এই বাস টিকিটের জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না। আরো জানতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন দুপুর 2:15। মুন্সিগঞ্জ মুক্তারপুর সিপাহীপাড়া থেকে এখন যাইতেছি ঢাকা ইসলামপুর, মানে পুরান ঢাকায়। এই পার্সেল গুলো সেখানে ডেলিভারি করব। আর যেখান থেকে পার্সেল গুলো পিক আপ করলাম সেখান থেকে পার্সেলের যে ডেস্টিনেশন, মানে পার্সেল যেখানে ডেলিভারি করব সেখানকার দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, কিন্তু মোবাইলে গুগল ম্যাপে সময় দেখাচ্ছে 1 ঘন্টা 6 মিনিট লাগবে। তার মানে রাস্তা মোটামুটি সেই রকম জ্যাম আছে, যদিও এই দিকটা ফাঁকা দেখতেছি, কিন্তু ঢাকার ভিতরে ঢোকার পরে হয়তো প্রচন্ড জ্যাম খাইতে হবে আমাকে। যাক, সেটা বড় কথা না। যখন সকালে আজকে রাইড শেয়ারের পর্ব শুরু করছিলাম, আজকে সকালে প্রথম ট্রিপ মিরপুর ডিএইচএস থেকে 11:27 প্রথম ট্রিপটা নিয়েছিলাম, তখন আমার মোটরসাইকেলের মিটারে কিলোমিটার শো করতেছিল পাক্কা 800 কিলোমিটার। এখন আমার মোটরসাইকেলের কিলোমিটার চলতেছে হচ্ছে 848.4, মানে মোটামুটি 48 কিলোমিটার উপরে আমি মোটরসাইকেল চালাইছি সেই ঢাকা থেকে এই পর্যন্ত আসা বাবদ। আর এই পর্যন্ত আমি ইনকাম করছি মাত্র 261 টাকা পাঠাবের ওই ট্রিপটা দিয়ে। তারপর আর কোনো ইনকাম নাই, খালি আসছিলাম। আর এখন পার্সেলটা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাইতেছি। তো পার্সেলটা যে ডেলিভারি করবো আর পিক আপ যে করলাম, এটা বাবদ আমি একটা সম্মানই পাবো, যেটা আমি এখানে পৌঁছানোর পরে পাবো। সেটা কত টাকা পাই এই পার্সেলটা পিক আপ করা, মানে ঢাকার থেকে মুন্সিগঞ্জে এসে পার্সেলটা পিক আপ করে আবার ঢাকায় নিয়ে যায় তাকে ডেলিভারি করা, সেটা বাবদ কয় টাকা পাই সেটা দেখার জন্য ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভাই এই মুহূর্তে শেয়ার করে দেন। আপনাদের একটা শেয়ার ভাই অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করবেনই। আজকে আপনাদের একটা পরীক্ষা হয়ে যাক, আপনারা আসিফ ভাইকে কে কে ভালোবাসেন তারা প্রত্যেক একটা করে কমেন্ট করে দিবেন। যারা সত্যিকারে ভালোবাসেন তারা অবশ্যই একটা করে শেয়ার দিয়ে দিবেন। আমি কিন্তু চেক করব যে কে কে আমার এই ভিডিওটা শেয়ার করছে, কয়জন শেয়ার করলো, এবং যারা যারা শেয়ার করছেন তারাও একটা করে কমেন্ট করবেন যে ভাই কোন জায়গা থেকে বসে ভিডিওটা দেখতেছেন এবং কোন জায়গা থেকে বসে আপনি ভিডিওটা শেয়ার করলেন। চলেন ঢাকা ইসলামপুরের দিকে যাওয়া যাক। পুরান ঢাকা ভাই, পুরান ঢাকার নাম শুনলে ভয় করে। চলেন, পুরান ঢাকা পৌঁছাইতে এখনো 21 কিলোমিটার পথ বাকি আছে। 3:36 বাজে, এই যে পৌঁছাইলাম। ইসলামপুর না তো, এটা কি বলে, ইসলামপুরই তো বলে না কি বলে বুঝতেছি না। এদিকে তো আসি না এরকম, বাবুবাজারই বলে। হ্যাঁ, বাবুবাজার ব্রিজের নিচেই তো আছে মনে হয়। যাক, আপনারা যারা জানেন চিনেন এই জায়গাটার একটু কমেন্ট করে জানেন। তো যে রিসিভ করবে পার্সেলটা তারা আমি অলরেডি কল দিছি, সে আসতেছে। আসতে আসতে আমি দড়িটা খুলে ফেলি। আপনি কি বাতেন সাহেব? হ্যাঁ, আচ্ছা, এমন বান দিছি ভাই বুঝছেন, খুলতেই তো সময় লেগে যাবে অনেক। আমি দড়ি পরে খুলে নিব না, আপনার এটাকে বুঝাই দিই। এটার ভিতরে চকলেট আছে আর এটার ভিতরে বলছে মেকআপ বক্স আছে। আপনি মাসুদ ভাইয়ের মনে হয় মামা হন না? ও আচ্ছা আচ্ছা, 1000 টাকা দিতে বলছো? হ্যাঁ 1000 দিতে বলছে। ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে ভাই। হ্যাঁ, শরীরে হাতে ময়লা, অনেক ধুলাবালি ওইদিকে, মানে এত ধুলাবালি আমি জানতাম না। এই প্যান্টের অবস্থা দেখছেন? ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, মাসুদ ভাই একটু জানাই দিয়েন পার্সেল বুঝা পাইছেন। এই এক সেকেন্ড আমি একটু আপনার একটা ছবি তুলে রাখি, পাঠাই দিব না ভাইয়ের। ঠিক আছে, এটা আমি পাঠাই দিতেছি এখনই মাসুদ ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখ, পার্সেলটা যে ডেলিভারি করার জন্য বলছিল তার ছবি পাঠাই দিলাম, আমি পার্সেলটা বুঝাই দিছি। ও, চাবি তো পিছে রেখে দিছি। এখন হচ্ছে আমি একটু রেস্ট। আর আপনাদের একটু গোমর ফাঁস করে দিই, এটা হইলো উনার কাছ থেকে, ভদ্রলোকের কাছ থেকে আমি 1000 টাকা নিলাম, কিন্তু আসলে 1000 টাকার জন্য কিন্তু আমি সে মুন্সিগঞ্জ যাইনি। যে ভাই আমাকে পার্সেলটা ডেলিভারি করতে বলছে সে ভাই আমাকে 2000 টাকা অফার করছিল। আমি ডিমান্ড করছিলাম তার কাছে, তো সে তাতে রাজি হয়েছে। এবং সে আজকে সকালে, আমি যখন মুন্সিগঞ্জে যাই নাই, যখন বাসায় ছিলাম তখনই সে 1000 টাকা অ্যাডভান্স করে আমাকে
আমাকে কনফার্ম করছে। তো 1000 টাকা অ্যাডভান্সের আর হচ্ছে এখন পাইলাম 1000, তার মানে 2000 টাকা এই ডেলিভারির থেকে আমি ইনকাম করলাম আলহামদুলিল্লাহ। আপনাদের যে বলছিলাম যে 2000 টাকা ইনকাম করে ছাড়বো, সে 2000 টাকা কিন্তু আমি ইনকাম করলাম। 2000 এর বেশি করছি, কারণ সকালে যখন বাসার থেকে বেরোই তখন কিন্তু 261 টাকার একটা ট্রিপ নিয়ে মালিবাগ আসছিলাম। মানে এখন পর্যন্ত আমার ইনকাম হইলো হচ্ছে 2261 টাকা। আর ঘড়িতে সময় এখন 3:43। আর মোটরসাইকেলের মিটার এখন কিলোমিটার চলতেছে 871.1। এখন মিরপুরের দিকে যাইতে হবে। এখন পাঠাটা চালু করে আবার পরের ট্রিপ নেওয়ার চেষ্টা করবো। হাতে দাঁড়ায় কথা বলতেছি, এটা তো আমার চিন্তারও বাইরে। যাবেন কি ভাই? ধানমন্ডি না, সেন্ট্রাল হসপিটাল, ধানমন্ডি গ্রিন রোড। আমাকে একটু বের করে দিতে হবে ভাই। বিসমিল্লাহ। বাম দিয়ে না? আমি এলাকায় মনে হয় ফার্স্ট টাইম আসলাম। এর আগে একদিন আসছিলাম কিন্তু রাস্তা মনে নাই আর কি। আপনি যেখান থেকে উঠছেন ওইখান থেকে তো গ্রিন রোড এত দূরে না, 4.5 কিলো মাত্র। ভাড়া তো ভালোই আসছে। আমাকে 133 টাকা মনে হয় দেখাইছিল। আর বাসা ভাই মিরপুরে। আমি এখন ওইদিকে আগাইতেছি। অনেক দূরে গেছিলাম আজকে, সে মুন্সিগঞ্জ। এখানে না ভাই 135 টাকা 45 পয়সা আসছে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঢাকার ভিতরে এবং বাইরে মিলায়া এখন পর্যন্ত 2396 টাকা ইনকাম করলাম আলহামদুলিল্লাহ। এখন ট্রাই করতেছি হচ্ছে আস্তে আস্তে মিরপুরের দিকে ঢোকার। 2396 টাকা হয়েছে। আর এখন দেখি আবার পরের ট্রিপটা কোন দিকে পাই, কয় টাকার হয়। ভাই আমি এই যে টেস্টি টেটে উল্টা পাশে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাইছি, আপনি আসেন। ও ভাইয়ের কাছে হেলমেট আছে না? যাক, ভালো হইলো। তাহলে আমরা কি নিকেতনে যাবো ভাই? ভাইয়ের পেমেন্টটা ক্যাশে না? ঠিক আছে, শুরু করলাম ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন বিকাল 5:40। টিজারটি থেকে উঠাইছি এখন থেকে প্রায় 20-25 মিনিট আগে গ্রিন রোড থেকে। আর এই যে এখন মাত্র হাতির চিলে ঢুকলাম। মানে এতটুকু আসতে 20-25 মিনিটের উপরে সময় লাগলো। গ্রিন রোড থেকে বাইকে নিয়ে যাচ্ছি গুলশান নিকেতন। আর পাঠাবে ভাড়া দেখাইছিল 137 টাকা। তো এই টাকা যদি ভাড়া হয়, এই ট্রিপে আজকে আমার লস। কারণ যে পরিমাণ জ্যাম ঠেলে আসলাম তাতে 137 টাকা একেবারে। চলেন বাইরে নিকেতন নামাই দেয়, যদি ওইখান থেকে মিরপুরে একটা ট্রিপ পাই তাহলে ডাইরেক্ট বাসায় চলে যাবো। শরীর আর কুলাইতেছে না, ঘাটটার ব্যথা হয়ে গেছে। এখানেই অনেক সময় লাগলো হয়ে আসছে না। 141 টাকা 23 পয়সা আসছে। ওই জ্যামের কারণে মনে হয় একটু বাড়ছে আর কি। থ্যাংক ইউ। না, 1 টাকা লাগবে না ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বাইরে ভাই মাজা মোজা গার গোর পুরাই লক হয়ে গেছে। একটু পানি খামো। রাস্তা কোনটা? রাস্তা তো পিছে। 2536 টাকা হইলো আলহামদুলিল্লাহ। আর যাইতে যদি 150-200 টাকা হয় তাইলে ওরে ভাই আমার আর বেশি কিছু লাগবো না। আমি একটু বাসায় যাই, শুইতে পারলে বাঁচি। আরে ভাই, সেই নিকেতনে যাত্রীটা নামানোর পরে এই যে দাঁড়ায় রয়েছি, 7:10 পর্যন্ত দাঁড়াইছিলাম। এখন বাজে হচ্ছে 7:33। পাঠাওয়াব চালু করে দাঁড়াইছিলাম। পাঠাওয়াব মাত্র একটা ট্রিপ ঢুকলো, 167 টাকার একটা ট্রিপ। যাত্রী যাবে হচ্ছে কালশির পাশে, নাবানা প্রবানী। মিরপুর 11 নম্বরে পড়ছে, আমার বাসার কাছাকাছি আর কি। একটা ট্রিপের জন্য এতক্ষণ বসেছিলাম, আল্লাহ মিলাই দিছে আলহামদুলিল্লাহ। যাত্রী আসতেছে, যাত্রী ওই পাশে আছে। কি শিহাব ভাই? আমি আসিফ, আপনার জন্য ওয়েট করতেছি ভাই 2 ঘন্টা। আমার বাসা ওখানেই। ভাইয়ের কি পেমেন্টটা ক্যাশে না? বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রীকে তো বনানী থেকে মিরপুর 11 নম্বর বা কালশির দিকে নিয়ে যেতেছি। তো আজকে কিন্তু মোটামুটি ভালো রকম বাইক চালাইলাম এবং প্রচন্ড কষ্ট হয়েছে ভাই সারাদিনে। বিশেষ করে মুন্সিগঞ্জ থেকে আসার সময় পুরোটা রাস্তায় মোটামুটি আমি জ্যাম ঠেলতে আসছি। মানে টাইনে আসতে পারি নাই, গাড়ি গুতায় গুতায় আসতে হয়েছে। যাই হোক, ওই কারণে আর কি শরীরে একটু প্রেশার পড়ে গেছে। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করেন তো, এই মুহূর্ত পর্যন্ত মানে ভিডিও যে চলতেছে, যে আমি কথা বলতেছি, এই মুহূর্ত পর্যন্ত কে কে ভিডিও দেখছেন তারা একটু কমেন্ট করে দিন। আমি একটু দেখতে চাই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত তো আমি বাইক চালাই এবং পুরোটারই ভিডিও আপনাদেরকে দেই। বিশেষ করে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ওই সকালে শুরু হয় আর রাত্রে যায় শেষ হয়। মানে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, সবই কিন্তু আমি এই ক্যামেরা দিয়ে রেকর্ড করি এবং আমার চোখে ধরতে গেলে আপনারা সকাল থেকে রাত পর্যন্ত দেখেন। তো আমার একটু জানার ইচ্ছা, আপনারা কারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। 167 আসছে ভাই, 30 দিলে হবে। 3 টাকা 2.5 টাকা কম আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। এখন কথা হইলো আজকের মতো রাইড শেয়ার শেষ, অ্যাপটা বন্ধ। একটু আফসোস হয়ে গেল, পুরোপুরি 100 কিলোমিটার আজকে মোটরসাইকেল চালানো হইলো না। এই ঢাকার বাইরে গেলাম, কত দূর যে পার্সেল ডেলিভারি করলাম, এরপরও 100 কিলোমিটার হইলো না। সকালে যখন রাইড শেয়ার শুরু করছিলাম তখন কিন্তু 800-তে শুরু করছিলাম, আর এখন ওই যে 895, তার মানে একদম কাটায় 95 কিলোমিটার মোটরসাইকেল এখন পর্যন্ত চালাইলাম রাইড শেয়ারের জন্য। আর সকাল 11:30টায় প্রথম রাইড নিয়েছিলাম, আর এখন হচ্ছে 8:04 বাজে। আজকে 95 কিলোমিটার মোটরসাইকেল চালা আজকে আমার ইনকাম হইলো, ক্যালকুলেটর অলরেডি আমি হিসাব করে রাখছি, এই যে 2706 টাকা। 2706 টাকা আজকে আমার ইনকাম হইলো। তার মধ্যে কিছু ট্রিপ আছে পাঠাতে দিছি, যেগুলা ঢাকার ভিতরে ট্রিপ দিছিলাম সকালে, এবং আইসা যেগুলা দিলাম সবই পাঠাতে দিলাম। তো পাঠাতে আজকে আমার কমিশন অ্যাড হয়েছে হচ্ছে 65 টাকার মতো, আর ইনকাম হইলো 2706 টাকা। তাহলে অ্যাপের খরচ হইলো 65 টাকা, আর হচ্ছে আমার তেল খরচ ধরতে হবে। এখন তেল খরচ আমি এখন পর্যন্ত যেহেতু 95 কিলোমিটার মোটরসাইকেল চালাইছি, আর আমার মোটরসাইকেল
তেল যেহেতু 45 কিলো করে মাইলেজ দেয়, তার মানে হিসাবে আমার 2 লিটারের সামান্য একটু বেশি গেছে তেল। আর এখন তেলের লিটার হচ্ছে 132 টাকা সম্ভবত। তো 265 টাকা হচ্ছে 2 লিটার, আর সামান্য একটু ভরায় ধরলে ধরেন 300 টাকার তেল গেছে। সারাদিন যে গেলাম আসলাম ঘুরে টুইরা ইনকাম কইরা 300 টাকা তেল পড়ছে আমার বাইকে। আর 65 টাকা হচ্ছে আমার পাঠাওয়ের কমিশন, তাহলে 300 আর পাঠাওয়ের কমিশন 65, এটা বাদ দিলে থাকে হচ্ছে 2706 টাকার থেকে আমার 365 টাকা খরচ বাদ দিলে থাকে হচ্ছে 2341 টাকা। তো এই 2341 টাকার থেকে 41 টাকা যে খুচরা আছে এটা বাদ দিয়ে দেন, এটা ধরার দরকার নেই, কারণ আনুষঙ্গিক কিছু খরচ আছে, মোবাইল টুবিল হাবি যাবি। তো এই 2341 থেকে 41 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 2300 টাকা। এটা নিয়ে আজকে আলহামদুলিল্লাহ আমি বাসায় যেতে পারতেছি। টার্গেট ছিল 2000 টাকা, কিন্তু 2000-এর উপরে ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। দেখছেন সারাদিন তো টুকটাক জ্যাম ঠেললাম, এখন নিজের এলাকায় এসেও ওই যে জ্যাম ঠেলা শুরু হয়েছে। এই জ্যাম ঠেলতে আর ভালো লাগে না রে ভাই, মাঝে মাঝে এই জ্যামের দুঃখে মনে হয় যে প্লেন চালাই। যাই হোক, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে এবং আজকের চ্যালেঞ্জটা যেটা আমি নিছিলাম আলহামদুলিল্লাহ সেটা আমি পূরণ করতে পারছি। যাই হোক, পরিশ্রম আজকে প্রচুর হয়েছে, কথা আর এখন বেরোইতেছে না। অনেক কষ্ট করে আজকের এই ভিডিওটা আমি করলাম এবং বাসায় যাই এখন আবার এডিট করতে বসবো। এখন না পারলেও কালকে সারাদিন ভরে এডিট করব। আর এত কষ্টের ভিডিওটাই এখন আপনারা দেখলেন। আর এত কষ্ট করে যে ভিডিও করি আর এত কষ্ট করে যে এগুলো এডিট করে আপনাদের কাছে দেই, এখানে আমার একটা স্বার্থ আছে ভাই। আপনারা যে লাইক কমেন্ট করেন, আপনারা যে ভালো ভালো কথা বলেন, বা এই যে শেয়ার করেন, লাইক কমেন্ট এগুলো যে করেন, এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগে। যত মানুষ আমার ভিডিওতে রিয়াকশন দেয়, যত আমার সাথে এঙ্গেজ হয়, তত আমি আসলে শান্তি খুঁজে পাই এই ভিডিও করার পিছনে, এবং পরবর্তী ভিডিও করার জন্য একটা সাহস পাই, শক্তি পাই। তো আজকেও প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখলেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখান থেকে একটু চটপটি খামো রে ভাই, এই চটপটিটা আমার কাছে সেই ভালো লাগে। ওই চাচা, চাচা কি খবর? কে মন মেজাজ খারাপ কে? কেস করমু আমার নামে? না, আপন ভাই একমার পেটের ভাই, দুইজন আমরা, আর কোনো ভাই ওনার বুঝলো না। দুই একা টাকা বাড়াই দিচ্ছি এখন কি টাকা লাগবো? না, দিচ্ছি নিজের নাই টাকা একটাও। আপনার কাছে টাকা পয়সা নাই? না, খাওয়ার টাকাও নাই? এখন কি চলতে পারবেন না? পারবো যান। শুনেন, 11টা তো বেজে গেছে, 10টার সময় বাইরে মু ভাবছিলাম আজকে হুন্ডা চালায় 2000 টাকা ইনকাম করবো। কোন দিয়ে পারবো কি পারবো না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমি ছেলে যেটা মন থেকে বলছে এই যে কামনা করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুল সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। والله الخالق البارئ المصور له اسماء الحسنى يسبح له في السماوات والارض وهو العزيز الحكيم। শুনেন, যদি 2000 কামাইতে পারি ইনশাল্লাহ তাহলে 500 টাকা আপনার। কথা বুঝছেন? এ বেটা কথা বুঝছেন? যদি 2000 কামাইতে পারি, 2000 কামাইতে পারলে 500 আপনার। 1000-এর হিসাব নাই, 2000 যদি হয় তাহলে 500 আপনার, আর কোনো হিসাব নাই। ঠিক আছে, কথা বুঝছেন? আপনার কাছে বলে খরচার টাকা নাই, দোয়া করেন আজকে সারা দিনে 2000 টাকা ইনকাম করবো ইনশাল্লাহ। তাহলে গেলাম, হ্যাঁ কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। চাচা, ও চাচা, কইছিলাম না আজকে 2000 কামামো? 2000 না, 2700 টাকা ইনকাম করছি। এই যে এটা আপনার হাদিয়া। না না না, আমি যেটা কইছি চাচা, আমি যেটা কইছি ধরেন, না নিলে কিন্তু আমি রাগ করবো। হ্যাঁ, 2700 টাকা আল্লাহ দিছে, এটা আমার টাকা না। এদিকে আহেন, আমার এক ভাই কানাডার থেকে কিছু টাকা পাঠাইছিল কিছু মানুষকে খাওয়ানোর জন্য, তাদেরকে খাওয়ামো, ওইখান থেকে কিছু একটা অংশ আপনারা দিলাম। আপনার কাছে বলে টাকা পয়সা নাই এখন, এটা দিয়ে চলতে থাকেন, ঠিক আছে? ওই কান্নাটার ওই ব্যাটার লেগে দোয়া করেন, ঠিক আছে? দোয়া যেমনি করছেন না, আল্লাহ দিয়েছে একবারে ঢাইলা, সেই শক্তিশালী দোয়া, ওইটা দিয়ে চলতে থাকেন।